everyone, welcome back to my good morning everyone, welcome back to my channel. yes ব্লগটা শুরু করার আগেই প্রথমেই বলে দিই তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের চেনাশোনার মধ্যে কেউ যদি বিউটিশিয়ান হয় মানে সে ফ্রেশারও হতে পারে বা এক্সপিরিয়েন্সড হতে পারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই কন্ট্যাক্ট করো, বিকজ সত্যি এরকম কোনো পার্সনকে দরকার যে অ্যাকচুয়ালি লয়াল, অবশ্যই আমার সাথে কাজ করতে ইচ্ছুক। প্রায় অনেক মাস বা বছর আগে মনে আছে যে আমি বিউটিশিয়ান কোর্স করেছিলাম, ইয়েস আজকের দিনটার জন্য। এবার আপনাদের মনে হবে তুমি তো কমপ্লিট করোনি, কারণ কোর্সটা আমি করেছিলাম কারো চুল কাটা বা হেয়ার কালারিং এর জন্য নয়, জাস্ট নলেজ গেইন করেছিলাম। কোনো কিছু রান করতে গেলে বা কোনো কিছু চালাতে গেলে সেই বিষয়ের বেসিক নলেজটা তোমার থাকা দরকার, আমি সেটাই গেইন করেছিলাম। এই জিনিসটাই আমার দরকার ছিল, তো যেটুকু আমার দরকার ছিল সেটুকু হয়ে গেছে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে তোমার শাড়ির বিজনেসের কি হলো। আমি প্রথম যখন বিজনেস স্টার্ট করেছিলাম আমি বলেই দিয়েছিলাম আপনাদের যে এটা আমার অ্যাগ্রেসিভ বিজনেস না, মানে রেগুলার বেসিসে করবো না, এটা আমার পছন্দসই বিজনেস। এখনো করছি, হয়তো ইউটিউবের রিচ কমে গেছে বলে আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন না। প্রত্যেক সপ্তাহে বা 2 সপ্তাহে একবার আমি লাইভ করি, ভবিষ্যতেও করব, পুজো স্পেশাল কালেকশনও তুলবো, সবই থাকবে। বাট লং টার্মের কথা ভেবে, বাট লং টার্ম বিজনেসের কথা ভেবে আমি পার্লার রান করবো বা পার্লার শুরু করবো সেটা ভেবেছিলাম। পার্লার যেহেতু একটা হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার, আজকে বললে কালকে হয়ে যাবে না, একটু টাইম দরকার, নিজেকে স্টেবল করে দরকার। মাঝখানে আমাদের লাইফে অনেক কিছু ঘটে গেছে, এই কারণেই আমি জাস্ট নলেজ গেইন করার জন্য এই পার্লার কোর্সে জয়েন করেছিলাম। আমার প্রায় সব ক্লাসই শেষ হয়ে গেছে, মাত্র 2 থেকে 3টে ক্লাস বাকি ছিল। কালকে ব্লগে অনেকেই দেখলাম, তুমি অনেকেই বলেছে দেখে তুমি ভীষণ অস্থির মনের। হ্যাঁ, ডেফিনেটলি অস্থির মনের। আবার একজন লিখেছে দেখলাম যে তুমি ইউটিউব ছাড়া কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারোনি। হ্যাঁ, কারণ ইউটিউব আমার ভালো লাগার জায়গা। যতক্ষণ না আমার ভালো লাগার জায়গাটা আমি নিজে পাবো, ভালো লাগা বা কমফর্ট জোনটা আমি পাবো, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করতেই থাকবো। এটাকে অস্থির মন বলুন, ওভার কনফিডেন্স বলুন, যাই বলুন, এটা আমি করতেই থাকবো, ট্রাই করেই যাব যতক্ষণ না পর্যন্ত সেই জায়গাটা রিচ করতে পারি। টাইম তো লাগবেই, টাইম শুধু লাগলে হবে না, সাপোর্ট দরকার। এই জায়গাটা আমি সেই সাপোর্টটা পেয়ে গেছি। ওকে, অনেক বড় করে কথা বলে ফেলেছি। এবার মেন কথা এটাই যে যারা যারা বিউটিশিয়ান কোর্স করেছো, সে ফ্রেশারও হতে পারো বা এক্সপিরিয়েন্সড হতে পারো, খুব তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, আমরা এবার ইন্টারভিউ নেওয়া স্টার্ট করে দেবো। ওকে, ব্রেকফাস্টে কি করব ভেবে এই যে কর্ন, এখানে শসা, একটু ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সমস্ত কেটে নিয়েছি, ভর্তি করে তন্দুরি মেয়োনিজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স যা যা আছে, আর একটু ওই ক্রিম চিজ ভালো করে মিক্স আপ করে এটা পাউরুটির মধ্যে দিয়ে ভালো করে একটু গ্রিল করে নেবো, ব্যাস হয়ে যাবে স্যান্ডউইচ। আর একটু গরম গরম চা নিয়ে ব্রেকফাস্ট ডান। যদিও মিস্টার মুখার্জির এই জিনিসগুলো পছন্দ না, ওর হচ্ছে আলু স্যান্ডউইচ প্লেন, ও হচ্ছে একবারে দেশি জিনিস। যেরকম আগে ডিম দিয়ে আলু দিয়ে খেতে ভালোবাসতো স্যান্ডউইচ, এখন ডিম দিয়ে খায় না, শুধু আলু দিয়ে। তো আজকে এটা করলাম কারণ কর্নগুলো নষ্ট হয়ে যাবে, আবার কর্ন একদম ভালোবাসে না, আর আমি কর্ন প্রচণ্ড ভালোবাসি। এই জায়গায় আমাদের দুজনের এত বাদ হয় কি বলবো। Anyway, baby, just name the time. When I'ma come through, can you get me cruising on the moonlight? Top down, playing new sounds while the wind blows over it. Checking my maps, heading the stack, keep it intact. সুলতা দি, সরে যাও। তুমি আগে কিছু খেতে দাওনি কেন সকাল থেকে? আমাকে কি তুমি মানুষ বলে মনে করো না? তুমি কি খাবে? ওটা তো আমি করেছি, ওটা তুমি করেছো? আমি করিনি, তুমি করেছো। ঝগড়া করছো আমার সঙ্গে? হ্যাঁ, তাহলে একটু চাই খাই দাও, খাবে তো? আমার আর আমার বরের জন্য। আমার বরটা বেচারা বসে রয়েছে ওপরে, ওকেও দেবো দুটো, ঠিক আছে? ঠিক আছে, একটু চা করে দাও, অল্প মিষ্টি, মানে খুব মাঝারি মিষ্টি। ওকে, এই হলো আমার কোলাজেন ড্রিঙ্ক, আর এই হলো আমার একটা স্যান্ডউইচ। এটা দিয়ে আমার পেট ভরে যাবে আরামসে। সকালবেলায় মা বোনেদের নিয়ে একটা কনফারেন্স কল হয় মোটামুটি 1-1.5 ঘন্টা। তো সেখানেই আমরা সবাই জিজ্ঞাসা করি আজকে কার কি রান্না হচ্ছে। তো মা বললো মা আজকে তিলের বড়া করবে। তো মাথায় আমারও বুদ্ধি এলো যে হ্যাঁ, এখন আমরা নিরামিষ খাচ্ছি, আমরাও তিল খেতে পারি। সঙ্গে সঙ্গে তিল অর্ডার করে দিলাম, তিলটা বেটে নিচ্ছি। বাট আমি তিলের বড়া করবো না, আমি তিলে পেঁয়াজে করবো। যদিও পেঁয়াজ না শেষ হয়ে গেছে, একটাই পেঁয়াজ আছে, অল্প পেঁয়াজ দিয়েই করতে হবে। তো অল্প পেঁয়াজ দিয়ে যখন তিল করা হয় না, তখন তিলটা একটু তেতো তেতো খেতে লাগে। তো তিলে তেতো ভাব কাটানোর জন্য একটু মিষ্টির পরিমাণটা দিতে হয়, যেটা পেঁয়াজের মধ্যে অলরেডি আছে। তো আপনি যদি তিলের অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেন, তাহলে ওই তেতো তেতো ভাবটা থাকে না। তো আমার যেহেতু পেঁয়াজটা এখানে কম, তাই আমি অল্প একটু মিষ্টি দিয়ে দিয়েছি, যাতে তিলের তেতো ভাবটাকে কেটে দেয়। পেঁয়াজটা ভালো করে ভেজে একটু চিনি আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো আসে। তারপরে তিলটা বেটে দিয়ে দিলাম, দিয়ে একটু লাস্টে বেশি করে কাঁচা লঙ্কা আর তেল ছড়িয়ে একদম মানে শুকনো শুকনো ভেজে নেব। কারা কারা তিলে পেঁয়াজে খেয়েছেন বা কোনোদিন ট্রাই করেননি অবশ্যই জানাবেন, আর যদি ট্রাই না করে থাকেন এটা একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগে। এটা উচ্ছে দিয়েও হয়, সেটা দিয়েও ভালো লাগে। উচ্ছেগুলো বেশ ভালো করে ভেজে নিয়ে এই তেল দিয়ে এরকম মাখা মাখা ভাল লাগে খেতে। আজকে তরকারিগুলো দেখুন, এত তরকারি কত খাবো যাই না। এখানে তিল দিয়ে পেঁয়াজ দিয়ে, এখানে হয়েছে লাউ ঘন্ট, এখানে আমি আলু ভাতেটা মেখেছি ছিল না, পেঁপে দিয়ে মুগের ডাল, আর এই হচ্ছে পাঁপড় আলু দিয়ে তরকারি। এখন আমি গৌরব তপদার ব্লগসের একটা দেখছি, ওই ভূতের মানে পডকাস্ট।
এত অসাধারণ লেগেছে, এখনো পর্যন্ত বেস্ট পডকাস্ট লাগলো। ওনার গল্প বলার ভঙ্গি মানে বাচন ভঙ্গি অসাধারণ। পিসি বুড়ির গল্প। এটা একটু ঠান্ডা হলে অনেকটা দুধ মরে যাবে। তো আমি এখন যাচ্ছি, কতদূর কি কাজ হচ্ছে সেটা একটু দেখে আসি। এই পার্লারের জন্য আমি ডিফারেন্ট পেজ ক্রিয়েট করেছি না, মানে আমার বন্ধ হয়ে যাওয়া পেজ ক্রিয়েট করেছি, যেটা আগে মিক্স অ্যান্ড ম্যাচ উইথ মৌ ছিল, যেখানে আমি কমেডি ভিডিও দিতাম যখন আমার হাতে প্রচুর টাইম ছিল। তো সেই চ্যানেলেই আমি আমার পার্লার রিলেটেড ভিডিও কন্টেন্ট দেবো। তো ওটার কমিউনিটিতে আমি লিঙ্ক প্রোভাইড করে রাখবো, ওখানে নানান ধরনের আপডেট পেতে পারেন আর কি, এই ব্যাপার। আমার ফেসবুক পেজ থাকবে, সেই পেজে আমি ছোট্টখাট্টা করে রিলস আপলোড করবো না, কোনো লং ভিডিও থাকবে না ডেফিনেটলি, কারণ অত আমার সময় নেই এই ইউটিউব চ্যানেলটা মেনটেন করে আবার অন্য চ্যানেলে লং ভিডিও দেওয়া। তবে হ্যাঁ, শর্টস থাকবে ডেফিনেটলি। এটা ওই জন্য না। ওকে, মোটামুটি কাজ কবে শুরু হবে গো? রং টং সিলিং ফিলিং ভাঙি গড়াগড়ি মোটামুটি কমপ্লিট, এবার রংটা শুরু হবে। প্রচুর কাজ বাকি, তবুও ফাস্ট এগোচ্ছে বলতেই হবে। মোটামুটি কাজ ভাঙি জাস্ট হয়েছে, এখন মধ্যে রং, ওপরের কাজ, প্রচুর কাজ বাকি। মোটামুটি কবে নাগাদ হবে মনে হচ্ছে তোমার? হয়ে যাবে 15-20 দিনের মধ্যে? 10 দিনের ভিতরে হয়ে যাবে, 10-12 তারিখে কমপ্লিট হয়ে যাবে। একটা সবথেকে সুবিধার জিনিস হচ্ছে ওপরে সৌম্যর জিম আর নিচে পার্লার। যখন যাকে ডাক দেবো মোটামুটি সবাই চলে আসবে। এখানে সামনেই কচু বাগান আছে, ভেতরে কত কচুর লতি হয়ে রয়েছে, মনে হচ্ছে সব তুলে নিই, কিন্তু এটা জলে হয়ে রয়েছে, এগুলো সব কুটকুট করবে। হ্যাঁ, পেস্ট্রি তো খাবে, ওই যে চকো চিপস পেস্ট্রি। আজকে পিউ অ্যাডমিশন নিতে গেছিল, পূজা জিমে চলে গেছে, পিউ আমাদের সাথে বাড়ি যাচ্ছে। ও একটা সেকেন্ডও চুপচাপ দাঁড়াতে পারে না। দেখুন এই 3 নাম্বারগুলো এরকমই হয়, আমিও ছিলাম ছোটবেলায়। এই ফালুদা কেকটা আমার তো প্রচুর ভালো লাগছে। রেড জেলি আছে আর এটা মানে উইদাউট এগও আছে, এগ নেই এটার মধ্যে। ওকে, বাড়িতে এলাম, বাড়িতে এসে অনেকগুলো ভিডিওর কাজ ছিল সেইগুলো করলাম। মানে প্রমোশনাল শুধু শ্যুট করলেই হয় না, তার আগে অনেক ধরনের ডিসকাশন থাকে, সেই সমস্ত কমপ্লিট করলাম। করে উঠে নদী এখন পড়ছিল, ম্যাম অনেকক্ষণই চলে গেছে, ওর পড়া কমপ্লিট করে এখন উঠেছে, ওর রুটিন গুছিয়ে এরপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, যদি আমার একটুও খিদে নেই। আমি একটু মানে খিদের আমার কি হয়েছে জানি না, মানে বিশ্বাস করবে খেয়েছি কি বলে লাড্ডু, এটা খেয়ে মনে হচ্ছে পেট ভর্তি, রাতে আর কিছু খেতে পারবো না। আমার ঘরে পরার জামা পুরো ছিঁড়ে গেছে, সব কটায় পুরো ফেটে গেছে, সেলাই খুলে গেছে। ওই জন্যেই ঘরে পরার জন্য দুটো নিয়ে এলাম আর কি। এইটা সেম প্রিন্টের, ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক আর কি, ঘরে পরার যেরকম স্যুট হয় সেরকম। মেটেরিয়ালটা হচ্ছে রেয়নের, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। ভিউ প্রোডাক্টটা দেখুন, ভিউ প্রোডাক্টে ক্লিক করলে আপনার এই দুটো লিঙ্ক পেয়ে যাবেন, অনেক ধরনের আছে। কালকে এটা পরবো ভাবছি। যেটা তুই এটা পিকাচু পোকেমন দেখাচ্ছে এগুলো, এই যে ওর ক্যামেরাতে হ্যালো কিটি। ওকে, খাওয়া দাওয়া তো কমপ্লিট, মাস্ক লাগাবো আমি, হাইড্রেশন দরকার আমার। অনেকগুলো আছে, O3 আছে, O3 সিকা আছে, আর ইনিশফ্রি এর একটা সিকা আছে, যা ইনিশফ্রি এর একটা হাইলুরনিক অ্যাসিড আছে, আর O3 এর মধ্যে একটা আইস বার্স্ট কাইন্ড অফ কিছু আছে। ঠিক আছে, নদী যখন বলে যে হাইলুরনিকটা করতে, তো হাইলুরনিকটাই করছি। হাইলুরনিক, ও ওয়াও, আনাদার গ্রিন। যাস না ভাই, টপাক করে পড়ে যাবি না, একদম মেরে ফাটিয়ে দেবো। বদমাইশি করবি না, হোমওয়ার্ক করে রাখবি, মামি কখনোই মারবে না। দেবে অনেক না, টুকটাক দেবে। কই করি আমার অনেকজন সার্চ করার আছে, আমি সেগুলো বসে বসে সার্চ করতেই থাকবো। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। আজকে আমার একটাও গাছের ফুল তুলতে লাগেনি, সব কেনা ফুলেই পুজো হয়ে গেছে। গাছের যেমনকার ফুল ইনট্যাক্ট আছে। কালকে আমার মরণের ঘুম ধরেছিল, মানে শীট মাস্ক লাগিয়ে আমি ঘুমিয়ে পড়েছি, সেজন্য আমি তুলিও নি, কিছু ভিডিও শ্যুট করিনি। যাই হোক, এখন ওদের স্কুলে বেরোচ্ছে। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on a dress, be a stranger's dream. Lock up this heart of mine.
আর সকালবেলা একটা ফাটাফাটি এক্সারসাইজ করলাম, আজকে পুরো জয়েন্ট হেলথের ওপরে এক্সারসাইজ করেছি অ্যান্ড শরীর বেশ ফ্রি ঝরঝরে লাগছে। এমনিতেও নিরামিষ খাওয়ার পর থেকে আমার শরীর ফ্রি ঝরঝরেই আছে। আর অ্যাকচুয়ালি না আমার ননভেজ খাতে মেন প্রবলেম, ননভেজ খেলেই আমার বেশি পিম্পল, স্কিনে র্যাশ এগুলো বেরোয়। বিকজ আমার প্রোটিন যে মাত্রা শরীরে একদম ঠিক আছে, একটু এক্সেস প্রোটিন নিলেই আমার এই প্রবলেমটা হয়। ইভেন এটা না, আমি যদি কোনো প্রোটিন রিলেটেড কোনো ড্রিঙ্কসও নিই লাইক কোলাজেন সেটাও আমার ভীষণ ভেবে চিন্তে নিতে হয়, কারণ কোলাজেন নিলেই কিন্তু আমার স্কিনে আরও ইস্যু বেরিয়ে যায়। সেল লুজ হলে বা শরীরে প্রোটিনের ঘাটতি হলেই তবে নেবে, বাট চেক আপ না করিয়ে যদি এক্সেস প্রোটিন নেওয়া হয় তাহলে কিন্তু স্কিনে বিল্ড আপ বলুন বা হেয়ার ফল বলুন অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে, বাট একটু চাউমিন খেতে ইচ্ছে করছে বরবটি আর আলু দিয়ে, ওটাই করবো। আমার না এটা কমফোর্ট ফুড চাউমিন সকালবেলা ব্রেকফাস্টে। চাউমিনের জন্য সবজি কাটতে গিয়ে দেখলাম একটা ওই নেতিয়ে যাওয়া বাঁধাকপি ফ্রিজে বসে বসে কান্নাকাটি করছে, সেই জন্য বাঁধাকপিটাকে কেটে হাফ দিয়ে দিলাম হচ্ছে চাউমিনের মধ্যে, আর হাফ বাঁধাকপিটা আমি যেটা করবো কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। ওকে, সাদা তেলের জায়গায় আমি অলওয়েজ ইউজ করছি দিশানো অলিভ অয়েল। অলিভ অয়েলের মধ্যে এই ডিসানো অলিভ অয়েলটা না মানে দামটাও খুব কম আর মানে ভালো, মানে কোয়ালিটিও ভালো, খারাপ লাগে না রান্নাবান্না করে খেতে। আর এটা আমাকে প্রমোশনের জন্য পাঠিয়েছিল, তো তারপর থেকে ইউজ করে এত ভালো লেগেছে, ওই জন্য আমি ডিসানোটাই আনাই। আচ্ছা, এই অলিভ অয়েলে মাছ ভাজলে কেমন টেস্ট লাগবে? বাঁধাকপির মধ্যে 4টে লঙ্কা দিয়ে এটাকে আমি বেটে নেবো, কারণ বাঁধাকপির পাতা ঝুড়ো হবে আজকে। এই যে বাঁধাকপি পাতা ঝুড়োটা বা ভর্তা রসুন দিয়ে করে, বাট আমি রসুন ছাড়া করবো, কারণ এমনিতে আমার পেট গরমের মানে শরীরে গরমে হিট বেশি শরীরে, সে না আরও হিট বাড়াতে চাই না, তাই জাস্ট ওই কাঁচা লঙ্কা আর ওই কালো জিরে ফোড়ন দিয়ে ওই ভর্তাটা করবো, খেতে বেশ ভালো লাগে। এখানে ঝুরঝুরে চাউমিন রেডি করে নিয়েছি, মাকে দিয়ে দিয়েছি, মিসেস মুখার্জিকে দিয়ে দিয়েছি এবং আমিও খেয়ে নিচ্ছি, সাথে ওয়াকিং ডেড দেখছি। মুখার্জি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিন খাচ্ছে, জান না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে হজম হয় না, গ্যাস হয়। তুমি কি ঘরেতে বাফেট করছো? বাফেট কিন্তু শুধু চাউমিনই আছে তোমার মেনুতে, আর কিছু নেই। চা, আচ্ছা আচ্ছা।